একেবারেই ধর্মতলাতে, যেখানে বিধায়ক নওশাদ সিদ্দিকী কিন্তু এখানেই কিন্তু অ্যারেস্ট হয়েছিল, সেখানেই কিন্তু আজকে দেখতে পাচ্ছেন দর্শক, জিহারে বিধায়ক নওশাদ সিদ্দিকীর একের পর এক বক্তব্য গত কয়েকদিন ধরে একেবারেই হিন্দু মুসলমান সকলের কিন্তু মন কেড়েছে দর্শক। সেই আবহে কিন্তু এই কলকাতা ধর্মতলাতে বিধায়ক নওশাদ সিদ্দিকীর এই মিছিল, এবং একেবারেই পিছনে মিছিল শেষ হয়ে গিয়েছে, নওশাদ সিদ্দিকী পিছনে আছেন, কি বলছেন, পুলিশের সঙ্গে কথা বলছেন। দেখতে পাচ্ছেন দর্শক মিছিল একেবারে আমরা সামনের দিকে চলে এসেছি। একেবারে শহীদ মিনারের পাশেই যে বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে কিন্তু দপ্তরের দিকে যাচ্ছে। দাবি আমাদের রাজ্যের শ্রমিকরা পেটের জ্বালায় বাইরে কাজে যাচ্ছে, রাজ্য সরকার তো কাজ দিতে পারছে না, কর্মসংস্থানের খুবই সমস্যা পশ্চিমবঙ্গে। বাইরের রাজ্যে কাজে যাচ্ছে, সেখানে তাদের পিটিয়ে মারা হচ্ছে, জাতের নামে ধর্মের নামে বলা হচ্ছে বাঙালি মানে বাংলাদেশি, এইসব ভাবে। আর বিজেপি সরকার যেভাবে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে, তাতে করে এক শ্রেণীর উগ্র মানে কি বলবো ধর্মান্ধ মানুষ ধর্মের নামে মার্ডার পর্যন্ত করছে। তাহলে এই যে পরিযায়ী শ্রমিক যারা পেটের জ্বালায় বাইরে কাজ করতে যাচ্ছে, তাদের যাতে সুরক্ষা পায়, তারা যাতে সেখানকার সরকারের কাছ থেকে সুরক্ষা পায়, সেরকম কোনো পদক্ষেপ রাজ্য সরকারের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা রাস্তায় নেমেছি, আমরা আন্দোলন করছি। শ্রম দপ্তরকে বলছি, মুখ্যমন্ত্রীকে বলছি, আপনার এখতিয়ার আছে, আপনি রাষ্ট্রপতিকে জানান, প্রধানমন্ত্রীকে জানান, প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখুন যে আমার রাজ্যের শ্রমিক যারা আপনার রাজ্যে কাজ করছে তাদের উপর অত্যাচার হচ্ছে, অত্যাচার অবিলম্বে বন্ধ করুন। এই ব্যাপারে উনি কোনো উদ্যোগ নিচ্ছেন না, বরং উনি বলছেন ফেরত আসুক। তাহলে ফেরত আসলে তাদের সংসার চলবে কি, তার বউ বাচ্চা খাবে কি? এই কারণে আমরা সরকারকে দাবি জানাচ্ছি সরকারের কাছে যে আপনি এই বিষয়ে মুখ খুলুন, আপনি ব্যবস্থা নেন, আপনি ডেটা তৈরি করুন। পশ্চিমবঙ্গের কত মানুষ বাইরে গিয়ে কাজ করছে, তাদের জীবন জীবিকা, তাদের যাতে শান্তিতে তারা কাজ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। এই জন্য আমরা দাবি জানাচ্ছি। দীর্ঘদিন ধরে নওশাদ ভাই বিধানসভার মধ্যে বলছেন, সেভাবে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, যার কারণে আজকে রাস্তায় নেমে আমরা আন্দোলন করছি এবং আমরা শ্রম দপ্তরে ডেপুটেশন দেবো, যাতে আগামী দিনে পরিযায়ী শ্রমিকদের ডেটা তৈরি হয়, তাদের সরকার পাশে থাকে, তাদের সুখ সুবিধার পাশে থাকে, তাদের এই অন্যায় অত্যাচার যাতে বন্ধ হয়, তার জন্য এই আন্দোলন। আরে ল কলেজ নয়, পশ্চিমবঙ্গে সব কলেজ হচ্ছে, ল কলেজটা সামনে এসছে বলে সবার চোখের সামনে ধরা পড়ছে। প্রত্যেকটা কলেজে দুর্নীতি আর গুন্ডাদের আখড়ায় পরিণত হয়েছে, ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করছে গুন্ডারা, ছাত্রের নামে এই তৃণমূলের গুন্ডা বাহিনী কলেজগুলোকে নিয়ন্ত্রণ করছে, সরকার তার প্রশ্রয় দিয়ে যাচ্ছে, যার কারণে এই ঘটনা ঘটছে। আগামী দিনে আরো ঘটবে, সরকার যদি এইভাবে চলতে থাকে। কোন এই যে ছেলেটা এই ঘটনা ঘটিয়েছে, তার পূর্বে রেকর্ড আছে, একটা ছেলেকে একেবারে মেরে কোমায় পাঠিয়ে দিয়েছিল, তার বিরুদ্ধে থানায় ও কমপ্লেন করলে পুলিশ কোনো স্টেপ নেয়নি। অর্থাৎ অন্যায় করে সে যখন খোলাভাবে ঘুরতে পারছে, অন্যায়কারীর স্বর্গরাজ্যে পরিণত সে মনে করছে, সেই হিসেবে উদ্যম নৃত্য করছে। কালীগঞ্জে আপনি দেখলেন না, উৎসবের নামে, বিজয় উৎসবের নামে একটা বাচ্চা 9 বছরের মেয়ে তামান্নাকে বোম মেরে দিল। মানে এমন উৎসব পালন করছে, যে বোম ব্যবহার করছে সেটা মানুষ মারা বোম। এরা কোথায় পৌঁছে গেছে? সরকার কি চোখ বুঝিয়ে আছে, দেখতে পাচ্ছে না? আরেকটি বিষয়, তৃণমূলের পরিচিত মন্তব্য করেছেন বন্ধু বান্ধবীকে রেপ করেছে, কি করবি বল? এর মতো জঘন্য কথা হতে পারে না। এটা হচ্ছে গিয়ে অন্যায়কারীদের উৎসাহ দেওয়া কথাবার্তা, তাই না? এই অন্যায় সে জি অন্যায় করুক, এই কাজটা আর একের দিনে শুরু হয়নি, দীর্ঘদিন ধরে চলছে। প্রত্যেকটা কলেজে ইনকোয়ারি করলে দেখবেন, যেদিন থেকে ভোট বন্ধ হয়েছে তার আগে থেকে এই তৃণমূলের গুন্ডা মস্তান তারা কলেজগুলোকে দখল করে সেখানে দাদাগিরি চালায়, মস্তানি চালায়, তোলাবাজি করে, আর এই পয়সা এখান থেকে লুট করে। সুতরাং ওইসব কথা বলে মানুষকে ভুল বোঝানো যাবে না। এটা সম্পূর্ণ মানে কি বলবো, একটা নোংরা ভার্সন, এর আমরা তীব্র বিরোধিতা করছি।
বর্তমানে যে সরকার এই দেশ তথা রাজ্য পরিচালনা করছে, তাদের চিন্তা ভাবনা, তাদের নীতিগত কারণে আজকে আমরা বিভিন্ন জায়গায় অত্যাচারিত হচ্ছি। আমরা মারা যাচ্ছে, মানে ধর্মের নামে মার্ডার করা হচ্ছে, জাতির নামে মার্ডার করা হচ্ছে। বলা হচ্ছে যে বাংলা ভাষায় যারা কথা বলে তারা নাকি বাংলাদেশি, এইভাবে তকমা দেওয়া হচ্ছে। যার কারণে আজকে উড়িষ্যাতে অত্যাচার হচ্ছে, গুজরাটে অত্যাচার হচ্ছে, সুরাটে অত্যাচার হচ্ছে। সাধারণ মানুষ আজকে নিপীড়িত, নির্যাতিত। কেন? বাইরে কাজের জন্য যেতে হচ্ছে, রোজগারের জন্য যেতে হচ্ছে। আমাদের রাজ্যে পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব থাকায়, রোজগার করার জায়গা আজকে অভাব হয়ে যাওয়ার কারণে আর সংসার চালানোর জন্য বাইরের রাজ্যে বাধ্য হয়ে যেতে হচ্ছে। আমাদের একমাত্র এমএলএ প্রত্যেক দিন প্রত্যেকটা ক্ষেত্রে বিধানসভার মধ্যে বলার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রীকে, শাসক আমাদের রাজ্যের যে দল, সেই দলের যারা দায়িত্বে আছে তাদেরকে আপনারা ডেটা তৈরি করুন, আপনারা তথ্য তৈরি করুন। আমাদের রাজ্য থেকে কারা বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে, কারা আমাদের রাজ্য থেকে বাইরের রাজ্যে রোজগারের জন্য যাচ্ছে, তাদের সুনির্দিষ্ট তালিকা হওয়া উচিত, তাদের খোঁজ খবর রাখা উচিত, তাদের সুযোগ সুবিধা, তাদের বিপদ আপদে তাদের পাশে সরকারের থাকা উচিত। আজকে রাজ্যের বাইরে যেভাবে আমাদের রাজ্যে শ্রমিকদের অত্যাচার হচ্ছে, এখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর এখতিয়ার আছে। তিনি রাষ্ট্রপতিকে চিঠি দিতে পারেন, প্রধানমন্ত্রীকে চিঠি দিতে পারেন, সেই রাজ্যের পার্টিকুলার যিনি মুখ্যমন্ত্রী তারাকেও চিঠি দিতে পারেন। এই এখতিয়ার তারা আছে। আজকে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সাংবিধানিক অধিকার, একটা মানুষ তার রোজগারের জন্য, বেটার অবসরের জন্য অন্য রাজ্যে যেতেই পারে, কিন্তু সেই রাজ্যে সাধারণ মানুষ দ্বারা সরকার প্ররোচনার দ্বারা অত্যাচারিত হবে, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার বিধানসভার যে শ্রমমন্ত্রী, যাদের দায়িত্ব এই কাজগুলো করার, তারা কোনোভাবে এই দায়িত্ব পালন করছে না। যার কারণে আমরা আজকে রাজপথে লড়াই সংগ্রামে আমরা পা মেলাচ্ছি এবং শ্রম দপ্তরে ডেপুটেশন দিতে আমরা বাধ্য হচ্ছি। বন্ধুরা, এই লড়াই কিন্তু আজকে শেষ হয়ে যাবে না। এই লড়াই আরো দীর্ঘ করতে হবে, আরো লম্বা করতে হবে। যদি এই সমস্যার সমাধান না হয়, আমাদের রাজ্যে যে ধরনের যে গুন্ডা এবং মস্তানদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, সেটাকে আপনাদের মাথায় রাখতে হবে। একটা বিজয় উল্লাসের নামে একটা ছোট্ট বাচ্চাকে বোম মেরে দেওয়া হলো, অর্থাৎ আনন্দ উল্লাসের যে ধরনের বোম ব্যবহার করা হচ্ছে, সেই বোম মানুষকে মার্ডার করে দিতে পারে। অর্থাৎ কোথায় আমরা বাস করছি, কোন অন্ধকারে তলিয়ে যাচ্ছি। আমাদের মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। আগামী দিনে লড়াই আরো বিস্তারিত ভাবে ছড়িয়ে দিতে হবে। সাধারণ মানুষের শান্তির বাতাবরণ আমাদের গড়ে তুলতে হবে। সাধারণ মানুষের শান্তিতে বেঁচে থাকার পরিবেশ আমাদের গড়ে তুলতে হবে। এই লড়াই আরো দীর্ঘ হবে। এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। ধন্যবাদ আব্দুল মালিক মোল্লা সাহেবকে। আপনারা অবগত আছেন আমাদের রাজ্য নেতৃত্ব মন্ত্রী মহাশয়ের কাছে ডেপুটেশন দিতে গিয়েছে। তারা আসবে, ফিরে এসে তারা অল্প বক্তব্য দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ হবে। আপনারা দীর্ঘক্ষণ হেঁটেছেন, আপনাদেরকে যারা